ওমর ফারুক জোহরের ইমামতি করবেন, মসজিদে রওনা দিলেন। এমন সময় দেখে তার সামনে একটা ছেলে হাঁটতেছে, কখনো ডানে যায় কখনো বামে যায়, ছেলেটার হাঁটার কোনো সাইজ নাই। আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন সমাজে চালু হবে, যেই তেলাওয়াতের কারণে ঈমান বেড়ে যাবে, তখন প্রত্যেকটা মুসলমানকে রাস্তার ডান সাইড দিয়ে হাঁটা লাগবে। জোরে কোন সাইড? আমরা হাঁটি কোন সাইড? রাসূল বলেছেন তুমি বাম সাইডে হাঁটবে আর হাসরের ময়দানে আমল নামা ডান হাতে নিবে, এটা স্বপ্ন। তুমি বাম সাইড দিয়ে রাস্তায় হাঁটবে, আমল নামা তোমার বাম হাতে যাবে। আর ডান সাইড দিয়ে যদি তুমি রাস্তা হাঁটো, আমল নামা তোমার ডান হাতে যাবে। তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বর্তমান 90% মুসলমানের দেশে আমরা কি ডান সাইড দিয়ে হাঁটতে পারি? কেন পারি না? কে নিষেধ করলো? কিসের আইন নাই? আইন পরিবর্তন করার সুযোগ আছে না নাই? সমস্ত মুসলমান যদি আগামীকাল থেকে ডান দিয়ে হাঁটা শুরু করে দেয়, কেউ যদি নিষেধ করে আন্দোলন করবে আমরা ডানপন্থী, আমল নামা ডান হাতে চাই, হাসতে হাসতে জান্নাতে যাবার চাই, দরকার হলে বাসের চাপায় মরবো কিন্তু জান্নাতের মধ্যে ঢুকবো, এই নিয়তে সবাই যদি ডানপন্থী হয়ে রাস্তা চলে, আমার বাংলাদেশ আর বাম দিক দিয়ে হাঁটা লাগবে না। কারণ কোন অন্যায়কে দূর করতে গেলে জোরালো আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো অন্যায়। ৭১ সালে অন্যায়কে দূর করছি কি আমরা দোয়া দিয়ে? এ কথা কর না কেন? দোয়া দোয়া। ৯০ সালে স্বৈরাচার এরশাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছি আমরা কি দোয়া দিয়ে? দোয়া দিয়ে। তো বর্তমান যদি বাংলাদেশে কোনো অন্যায় আমাদের উপরে মাথার উপর চাপে, দোয়া দিয়ে। হুজুর দোয়া করেন, হুজুর দোয়া। আল্লাহ কেন বললেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান? একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কোরআনের রাষ্ট্র চলে আর ছেলেটা ডান দিক দিয়ে যায় বাম দিক দিয়ে যায়, এই ছেলেটা কে রে? তাকে একটু সতর্ক করা দরকার। ওমর ফারুক খুব দ্রুত গতিতে ছেলেটার সামনে গেল, গিয়া তাকায় দেখে ছেলেটা অন্য কারো না, তারই জন্ম দেওয়া নাম হলো আবু শামা। ডান দিক দিয়ে যায় বাম দিক দিয়ে যায়, ছেলেটা অন্য কারণ না, তারই জন্ম দেওয়া। আল্লাহ কোরআন শরীফে একটা সূরা দিয়েছে, নাম হলো লোকমান। আপনারা কোরআন শরীফ পড়েন, এই কোরআন শরীফে একটা সূরা আছে, নাম কি? লোকমান। লোকমান কি আল্লাহর নবী? লোকমান কিন্তু আল্লাহর নবী না। কোরআনে যে 25 জন নবীর নাম পাওয়া যায়, তার মধ্যে লোকমান আলাইহিস সালাম নবী হিসেবে স্বীকৃতি পায় নাই। লোকমান একজন আল্লাহর ওলি, কিন্তু তার নামে আল্লাহ কোরআনের সূরা কেন দিলেন? কারণ লোকমান তার সন্তানকে এত সুন্দর নসিহত করেছিলেন যে নসিহতটা আল্লাহর খুব ভালো লাগছে। উম্মতি মুহাম্মাদের জন্য লোকমান স্বরূপ আমাদেরকে নিয়ামত দান করেছে। এখান থেকে প্রমাণ হলো, আপনার ছেলে যদি খারাপ হয় তাহলে বক্তার ওয়াজ দিয়ে আপনার ছেলে ভালো হবে না, বাবার ওয়াজ করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম আপনার পড়েনি সূরা, তার নিজের সন্তানকে নসিহত করেছে। তাহলে আপনার ছেলে ভালো না মন্দ, এটা কি আমার ওয়াজ দিয়ে হবে? আপনি সকালে উঠে দেখবেন তো আপনার ছেলের খবর কি, যখন ঘর থেকে বের হয়। ফজরে আজান দিল, আপনি বুড়া মানুষ চেতন পেলেন, অথচ আপনার জুয়ান ছেলেটা খালি ঘুম পাড়তেছে। আজান দেওয়ার আগে 3.5 হাত আছিল। ফজরে আজান কিন্তু মারাত্মক আজান। কবি শামসুর রহমান বলেছে, বেশ্যার চিৎকার। আস্তে কর, নাউজুবিল্লাহ, আস্তে কর, বাড়ির যা করবেন। কবি শামসুর রহমান বলেছে ফজর আজান হলো বেশ্যার চিৎকার। আর বাংলাদেশে যেই যুবকেরা ফজর আজান শুনে ল্যাপের মধ্যে ঢুকা যায়, 3.5 হাত মানুষ 2.5 হাত হয়। মানে ল্যাপ মাথার উপর তুলে দিতে পাও যেবার হবে, ওই পাওটা এখন কি করবে? ভিতর দিকে টানা বুকের সঙ্গে লাগায়, বাহির থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকাতেছে। ল্যাপ টানতে দেখেন ল্যাপের ভিতরে ওর সাইজ আর সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। তাহলে ফজর আজান শুনে যারা নামাজ পড়ে না, এরা হলো কুত্তা। জোরে কর। ফজর আজান শুনে যারা নামাজ পড়ে না, এরা কি? যারা বলবেন না তারা কিন্তু বিপদে পড়বেন। কি পড়েন না? ফজর পড়েন না আপনারা? আমি যে বলবো ফজর আজান শুনে যারা নামাজ পড়ে না, এরা হলো কুত্তা। জোরে কর, এরা কি? আরো জোরে, জোরসে বলো। কুত্তা দৌড়াচ্ছে।
আপনাকে কুত্তা কুত্তা শুনে কুত্তা দৌড়ে এসে কয়, হুজুর কি করলেন? হুজুর আপনি কি করলেন? যারা ফজর নামাজ পড়ে না তারা কুত্তা। আমরা কুত্তা এত জঘন্য নয়, আমরা বেনামাজের চাইতে অনেক দামি। আমি যদি বলি কুত্তা তোর দলিল কি রে, তুই যে বেনামাজের চাইতে দামি তার দলিল কি? সঙ্গে সঙ্গে কুত্তা হয়তো শোনায় দিবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তাহলে আপনার ছেলে ফজরের সময় উঠলো না, আপনার করণীয় কি? রাসূল বলেছেন 7 বছর থেকে তুমি নামাজের তালিম দিও, 7 বছর থেকে, আর 10 বছর থেকে জোর করে তাকে তুমি নামাজ ধরাও। এ কথা আছে না নাই? তাহলে আপনার ছেলের 21 বছর বয়স, আপনি ভয় করতেছেন ছেলে যদি মারে, আপনার ছেলে আপনার মারবি? এ বাপেরা কথা কর না কেন? ছেলে মারবে? তাহলে ছেলে আপনি ল্যাপের মধ্যে থাকতে দিলেন কেন? আপনি কি মনে করতেছেন আপনি নামাজ পড়ে আপনি জান্নাতে যাবেন? কখনোই সম্ভব না। আল্লাহ কোরআনে বলেছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহালদের নিয়ে বাঁচা লাগবে। 2-1 ঠিক কয়, বাদ বাকি কয় না। এই মাসটা কি? এই মাসটার নাম কি? রজব মাস হলো নামাজের মাস। এই মাসে আল্লাহ তার নবীকে আরো শিখিয়ে গেছিলেন। আমাদের নবী, আমাদের আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সে রজব মাসে একটু নামাজের কথা বলতে কি মন খারাপ নাকি? ওমর ফারুক ছেলেটার সামনে দাঁড়ায় গেলেন। ছেলেটার সামনে দাঁড়ায় চিন্তা করে, এইটা তো আমারই সন্তান। আল্লাহ রাসূল বলেছেন, কাউকে যদি কিছু বলবার চাও তাহলে কথাবার্তা বলার আগে সালাম দাও। ধরে কোন কি দাও? সে তোমার নিজের ছেলে হলেও সালাম দেওয়া শুরু করা লাগবে। আপনার ছেলে বেয়াদব, শ্বশুরও সালাম দেয়, বাপক দেয় না, এরকম ছেলে আছে না নাই? আপনি অনেক জায়গায় বলেন আমার ছেলে তার শ্বশুরকে সালাম দেয়, বারে আমাকে দেয় না। আপনি একদিন ছেলেকে সালাম দিবেন। ছেলে যখন আপনার সামনে দিয়ে মাথা নিচু করে যাচ্ছে, আপনি আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো বাবা? ছেলে যা শরম পাবি ভাই, ধরে কর কথা ঠিক কিনা? এরপরে আর কোনোদিন সালাম দেওয়া লাগবে না, কারণ ওই জানে সালাম দেওয়া না দিলে আব্বা হক সালাম দেবে। তাহলে আপনার ছেলে বেয়াদব হয়েছে কার কারণে? আপনার কারণে, কারণ আপনি তাকে সালাম দেন না। ওমর ফারুক ছেলেটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার পুত্র, তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে ছেলেটা বলতেছে, আপনি কে ভাই? আপনার তো চিনলাম না। ওমর ফারুক চমকে গেলেন। আমি সালাম দিলাম, বেটা ওয়ালাইকুম আসসালাম না বলে কয় আপনি কে ভাই? এই জন্যই তো ডানে যায় বামে যায়, ওর চলার কোনো আক্কেল নাই, ঠিক কিনা বলে? এমন ফুল প্যান্ট পরছে টাকনুর তলে। দেখেন আপনার ছেলে এমন ফুল প্যান্ট পরছে টাকনুর তলে। আপনার বলেন তো টাকনুর তলে পুরুষ মানুষের পোশাক পরা জায়েজ না হারাম? এজরকম জায়েজ না হারাম? আপনার ছেলে এমন টাইট ফুল প্যান্ট পরছে যেইটা পরে বসা যায় না, দাঁড়ায় পেশাব করে। বলেন তো দাঁড়ায় পেশাব করা মানুষের চরিত্র না জানোয়ারের? এজরকম তার আপনার বেটা কি হয়েছে? পেশাব করে পানি নেয়, কিন্তু আপনার বেটা তাড়াতাড়ি সেল লাগায়, টপ টপ করে পেশাব দিয়ে নিচের জাঙ্গা ভিজে যায়। ওই জাঙ্গা ভিজে যাওয়ার কারণে ওই জায়গায় যে ব্যাকটেরিয়া তৈরি হলো, ওই ব্যাকটেরিয়া আপনার ছেলের লিঙ্গ দিয়ে আস্তে আস্তে ছিদ্রতে ভিতরে ঢুকে গোড়াটা আর নরম রগ, ওইগুলো ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়। আস্তে আস্তে দেখা গেল গোড়া চিকন আগা মোটা হয়ে গেছে। ও এখন কোরআন শরীফের কাছে না যায়, দেওয়ালে ইন্ডিয়ান হারবালের কাছে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? কলিকাতা হারবা, ছোট জিনিস বড় করবো, চিকন আছে মোটা করবো। আমরা যারা হুজুর, আমাদের জীবনে হারবাল খাওয়া লাগে না, আমাদের কাছে আল্লাহর কোরআন আছে। ধরে কোন কথা ঠিক কি না? এই কোরআন শরীফ ধরেছি আমরা 7 বছর বয়সে পবিত্র হইয়া আমরা পেশাব করে পারিলেই আমরা জীবনে টাইট ফুলবেন করি না, আমাকে যন্ত্র বাতাস খায় মোটা হচ্ছে। ধরে কোন কথা ঠিক? কথা কর না কেন? কথা কর না। একটা হুজুর বার করেন বাংলাদেশে যে হুজুরের বউ উন্নত মেয়ের কাছে কান দিচ্ছে। কে কান্দিস কে? কয় পারে না, খালি কোল বালিশ ধরে থাকে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক চমকে গেল, সালাম দেওয়ার পরে কয়, আপনি কে ভাই? আপনার তো চিনলাম না। লাইনত আছে না বেলাইনত গেছে? তার মানে কি খাড়া হয়ে পেশাব করে কি লাইন না বেলাইন? বেলাইন। টাকনুর তলে ফুল প্যান দেওয়া লাইন না বেলাইন? আপনার মেয়ে টাকনু ঢাকা লাগবে, আপনার মেয়ে টাকনু ঢাকে পোশাক পরতে হবে। সেই মেয়ে আপনার প্লাজো পরেছে, প্লাজো, পেটিকোটের মতন ঢিল, টাকনুর উপর আঘাত, হাইহিল করে কিলকিল কিলকিল করে, গোটা পাড়া ঘুরতেছে, ওন্না বানাছে মাফলা। উত্তর পাড়ার ছেলেরা মেয়েটাকে দেখে বলে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে। সরকার বলেছে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। আপনার মেয়ের কারণে একটা ছেলে ধর্ষক হলো, অথচ মেয়ের কিছুই হলো না, ছেলেটার মৃত্যুদণ্ড হলো। ধরে কোন কথা দেখছে আজকে বাংলাদেশে যত ধর্ষণ হয়, এখানে পুরুষের কোনো দোষ না, দোষ হলো নারীর। ধরে কোন কথা দেখছে। কি করছেন আপনি? কি করলেন? কিছু করার দরকার আছে না নাই? 9 বছরের মেয়ে হাতের মধ্যে চুরি দিয়া মুসকে মুসকে হাসে। নবী ঘর থেকে বাইরে যায়, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করবে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দা গিয়ে তাকায়, দেখে নবীর 2 চোখের পানি দিয়ে গাল ভিজে গেছে। 9 বছরের মেয়ে সামনে দাঁড়ায় বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? আপনি ঘরে ঢুকেই কেন বাইরে চলে আসলেন? রাসূল বলে, ফাতেমা সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে, বেশি বলা লাগে নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরিটা করে বুঝতে পারে মেয়েটা মন খারাপ করছে, কপালে একটা চুমা দিয়ে বলে, ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাইকা দিব মা, তুই কোনো টেনশন করিস না। একদিন তোর নাকে আমি ফুল পরায় দিব, একদিন তোর কানে দুল পরায় দিব। ফাতেমা আমি তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বলতে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তোমার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের চুরি পরা চলবে না, কানে দুল দেওয়া চলবে না, নাকে ফুল দেওয়া চলবে না। মেয়েরা যদি সাজে তাহলে কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজবে, সেই ব্যক্তি হলো তোমার স্বামী। কোনদিন কইছেন? কইছেন? আপনি নবীর উম্মত না? নবী যদি তার মেয়েকে বলতে পারে, আর আপনার মেয়েকে আপনি ছাড়িয়ে দিয়ে থোছেন, গোটা পাড়া মারতেছে, আর ছেলেগুলো নষ্ট হচ্ছে। একটা ছেলেও তো আমাদের খারাপ না, আমাদের ছেলেগুলো বেহেশত থেকে ভালো। আদম যেমন ভালো, আমাদের ছেলেগুলোও তেমন ভালো। কথা কর না কেন? কথা একটা মরদ ছেলে মেয়ের কাছে যাবি না, একটাও যাবি না, কিন্তু এরকম লিয়ে যাচ্ছে, যে নিয়ে যাচ্ছে না। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, আয়াতকে সামনে নিয়ে ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। সালাম দেওয়ার পরে আমারে কয়, আপনি কে ভাই? আপনার চিনলাম না। লাইনত না বেলাইনত? ওমর ফারুক আস্তে করে নাকটা মুখের কাছে নিয়ে গেছে। মুখের ভিতর থেকে বাবা গাঁজার গন্ধ, হিরোইনের গন্ধ, টাইগারের গন্ধ, স্পিরিটের গন্ধ, গোললিফের গন্ধ। যে ছেলেরা টাইগার স্পিরিট খায়, খালি 2 বছর লাগাতার খালে, ওই হিজড়া হবে। এইয়া দেখেন, ওই হিজড়া হবে। এ কথা কর না কেন? কথা বুঝতে পারছো না? টাইগার খায়, তোর সাইজ হলো শিয়ালের লাগাল, তুই টাইগার খাস কেন? হ্যাঁ, টাইগারের বোতল এখানে খোলেন, আপনার নাক ধরা লাগবে। ধরা লাগবে না? কি একটা গন্ধ বাড়ালো, কি গন্ধ! স্পিরিট, টাইগার এগুলা খায়। কয়েকদিন আগে এই স্পিরিট খাবার যায় 18 জন না কয়েকজন মরছে। মশালা কি খাবেন? টাইগার খাবা? টাইগার খায়, টাইগার। ওমর ফারুক মুখের কাছে নাকটা নিয়ে যায়, দেখে মেয়েটার ভিতর থেকে মদের গন্ধ আসতেছে। এজন্যই বুঝবার পাইছে, বাপরে ভাই বলা ডাকতিছে। ওমর ফারুক চারিদিকে তাকালেন, চারিদিকে। যেরকম কোন দিকে?
আমার বউ কইছে চারিদিকে আগে দেখতেন, চারিদিকে না দেখা যান ওয়াজ করেন না। আমি বললাম কি দেখবো? দেখবেন তো পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, এগুলো আগে দেখতেন। এখন দেখেন না ইউটিউবে দেখা যায় বক্তা ওয়াজ করতেছে, এক নেতা আসা মাইক ঠেলে দিল, দেখেন না আপনারা? দেখেন না ইউটিউবে দেখা যায় বক্তা ওয়াজ করতেছে, নেতা এসে বক্তার হাত ধরছে, ঘাট ধরছে, এরকম বহু কিছু দেখা যাচ্ছে। তো আমার বউ তো এগুলো দেখে দেখে ভয় খাচ্ছে যে বুড়া বয়সে তা না জানি কি হয়। সেই জন্য কয় আগে দেখবেন তারপরে ওয়াজ করবে। আমি বললাম যদি র্যাবের গাড়ি পুলিশের গাড়ি বর্তমান সরকারের কোনো ক্যাডার যদি মঞ্চে থাকে তাহলে কি করব? বউ বলতেছে তাহলে তেল তেলা ওয়াজ করবেন, এমন তেল তেলা করবেন ধরবার যেন না পারে। আমি বললাম যদি তেল তেলা না করি, বউ বলতেছে তাহলে আবার বুড়া বয়সে ধরা খাবেন। আমি বউরে কইলাম বিবি তুমি খালি পুলিশ ধরার চিন্তা নিয়ে থাকো, কিন্তু যারা প্রকৃত ইমানদার হবে, যাদের ভিতরে আল্লাহর কোরআন ইমান বাড়ায় দিবে, তারা পুলিশ ধরার চিন্তা করবে না, তারা চিন্তা করবে আজরাইল ধরা। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা যারা কোরআনের মাহফিলে বসে আছি, আমরা কি চারিদিকে দেখবো না উপর দিকে দেখবো? জোরে কান। ওমর ফারুক চারিদিকে তাকায় দেখেন কেউ নেই। তার ছেলে যে মদ খাইছে এইটা দুনিয়ার কেউ জানে না, কারণ কোরআনের আইন হলো যে মদ খাবে তাকে 80টা ব্যত্রাঘাত মারা লাগবে। তার নিজের ছেলেকে এত ব্যত্রাঘাত মারলে ছেলেটা কত কষ্ট পাবে। চারিদিকে তাকায় দেখে কেউ না। এমন সময় ওমরের ইমান বলতেছে ওমর রে চারিদিকে না তাকায় উপর দিকে তাকায় দেখ, কেউ না দেখলেও তোমার আল্লাহ দেখেছে। লিল্লাহি আসেন আল্লাহর বান্দারা। ওমর ফারুক কি করবেন? কেউ না দেখলো, কে দেখছে? এক টানে মাথার পাগড়ি খুললেন। পাগড়ি রে, এই যে পাগড়ি মাথাতে বসে আছে, পাগড়ি পরা কি সুন্নাত, আর পাগড়ি খোলা কি? রাজশাহীর বাগমারা চিনেন আপনারা? আমার দিনের বেলা ওয়াজ, শুক্রবার দিন আমি দিনের বেলা ওয়াজ করতে যাই, ওখানে জুম্মা নামাজ পড়লাম। দেখে ওখানকার ইমাম সাহেব একটা লাঠি নিয়ে খুতবা দিল, এইরকম মোটা একটা লাঠি হাতত দিয়ে খুতবা দিচ্ছে। তা আমি চিন্তা করলাম কে রে, আমাকে এলাকার তো লাঠি নেই। তো নামাজ শেষ হলে আমি ইমামকে বললাম কে ভাই লাঠি কেন? বলছে যে হুজুর লাঠি নেওয়া সুন্নত, আপনি জানেন না? আপনি এত বড় একটা আলেম হোসেন, তারপরে লাঠির কথা জানেন না? লাঠি নেওয়া সুন্নত। আমি বললাম লাঠি কি সব জায়গাত লেন? তো কথা না, সব জায়গাত লেই না, খালি ভিতরে লেন। আমি বললাম লাঠি যে ভিতরে নেওয়া সুন্নত, বাইরে নেওয়া কি কয় সেটা আমরা নেই না, তো কি কম? আমি বললাম তাহলে আমার গাড়ির মধ্যে যান। তো হুজুর আপনার গাড়ির মধ্যে কেন? আমি বললাম আমার গাড়ির মধ্যে একটা লাঠি আছে, যান দেখেন। আমাকে গাড়ির মধ্যে লাঠি লিখছেন কেন? আমি বললাম ভাই লাঠিটা কি জন্য লিখছি? রাত 2টার সময় আমার ড্রাইভার যখন গেটে আমাকে গাড়ির থেকে নামে দিল, হুজুর আপনি বাসার যান, আমি গাড়ি রাখার জায়গায় গাড়ি রাখতেছি, এই বলে যেই নামে দিছে, আমি তো গেট করার সাথে সাথে আমার গেটের কাছে একটা আমের গাছ, ওই তলে 5টা কুত্তে ঘুম পাড়তেছে। কিন্তু গেট খোলা মাত্র আমার পরনে কালো জুব্বা দেখে ওরা 5 ঝুমকা হলো ভাই, খাও খাও করে আমার ধরলো। আমি দোয়া ইউনুস পড়তেছি, ওদের খাও খাই বন্ধ হয় না। আয়াতুল কুরসি পড়ি, ওরা মনে হয় আমার জুব্বা ছিঁড়ে খাবে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদুন আকিদু কাইদুন পড়তেছি, এক কুত্তে এসে কামড় মারলি। আমি তখন চিন্তা করলাম এত দোয়া দেয়া। এমন সময় ইমান বলতেছে বদরুল রশিদ তোর কাছে দেখ লাঠি থাকতো, তোর একটা দোয়াও লাগতো না। এক কুত্তার কান সারা যদি একটা বাড়ি মারতি, ওরা 4 জন খেউ খেউ করে দৌড় মারতো। তখন বুঝতে পারলাম যেখানে দোয়া দরুদ দিয়ে কাম হয় না, সেখানে মুসলমানের লাঠি দরকার। জোরে গান ঠিক কিনা? কি মনে করছেন লাঠির দরকার আছে না নাই? লাঠি কোথায়? ভিতরে। লাঠি কোথায়? মসজিদের ভিতরে। একটু খেয়াল করেন, ওমর ফারুকের পাগড়ি হলো নবীর সুন্নাত, কিন্তু এই মুহূর্তে পাগড়ি খোলার কারণ হলো পাগড়ি এখন বানাবে হ্যান্ডকাপ। জোরে কোন কি? হ্যান্ডকাপ। মাথার পাগড়ি খুলে ওই যে আবু শামার 2টা হাত এভাবে মরমা দিয়ে বাঁধলেন। 2টা হাত বাঁধার পরে ওমর ফারুক টেনে টেনে তাকে মসজিদ পর্যন্ত নিয়ে গেলেন, নামাজ পড়ানোর জন্য না। কারণ যখন কেউ নামাজ পড়বে তখন মাতাল অবস্থায় যাওয়া চলবে। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। জোরে কোন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। যখন কেউ মাতাল থাকবে তখন নামাজের কাছে যাওয়া চলবে না।
ইমাম গাজ্জালি বলেন, এই মাতাল খালি দুনিয়ার মদ খাওয়া না, এই মাতাল হলো দুনিয়ার মহব্বত নিয়ে কেউ যদি নামাজে যায় ওই মাতালের মধ্যে গণ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার মহব্বত বোঝেন না? যেখানে নামাজ পড়তেছে ওর কাছে কাশের বাক্সে একটা জুতা রাখছে 1200 টাকা, ওই তো জামাত ফেল করছে, একলা একলা নামাজ পড়তেছে। চোর মনে করতে যে কেউ যখন নাই, ও যখন একলা, এদিকে ওর জুতা কোথায়? ও তো 4 রাকাত সুন্নতের 1 রাকাত কেবল পড়ছে, আরো 3 রাকাত বাকি আছে। চোর আস্তে করে কেবল জুতাতে হাত দিছে, ওই নামাজ বাদ দিয়ে খপ করে চোরে হাত ধরছে। চোর বলতে যে ভাই আপনি তো নামাজ পড়তেছেন, নামাজি বলতেছে ইলা জিহাতেল কাবা ওয়া জুতা, তুই কি মনে করছিস খালি আমার নামাজ আছে? আমার মুখ আছে কাবার দিকে, চোখ আছে জুতার দিকে, তুই যতই চেষ্টা কর আমার জুতা চুরি করে দেবে বলে। চোর তো আল্লাহ রে, আমি হলাম জুতা চোর, এই কিছু হবে। এই জন্য আল্লাহ বলেছেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহু আকবার। ওমর ফারুক ছেলেটাকে বাঁধলেন, এরকম একটা খুঁটির সঙ্গে মলমা দিয়ে বাঁধলেন। আগে দুটো হাত বাঁধছিলেন, পাগড়ি তো লম্বা 7 হাত, জোরে কোন কয় হাত? বাকি অংশ দিয়ে ছেলের পা দুটা মলমা করে ওই খুঁটির সঙ্গে বেঁধে ওমর ফারুক জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। জোহরের পূর্বে 4 রাকাত সুন্নত আছে না নাই? সর্বসাকুল্যে কয় রাকাত? 12 রাকাত। জোরে কোন কয় রাকাত? কি 12 রাকাত? না, সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আমাদের পড়তে হবে। 12 রাকাত সুন্নত না পড়লে আমাদের পাপ হবে। তার মধ্যে জোহরের পূর্বে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, আসরের পরে কোনো সুন্নত নাই, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত আমাদের পড়তে হবে। ফরজ হলো 17, সুন্নত হলো 12, বেতের হলো 3, তাহলে কত হলো? আমরা পড়ি না হুজুর, অত হিসাব করে লাভ কি? তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত কয় রাকাত পড়া লাগবে? এর জোরে কোন না কেন? কয় রাকাত? অনেক ছেলে দেখবেন জোহরের আগে কিন্তু যায় না, যখন মুয়াজ্জিন আকামত দেয় বেড়া ফিল্ডিং মারে, বেড়া এরকম ফিল্ডিং মারে না। যেই জোহরের আকামত শুরু করছে ওরা তারপর ঢুকতেছে। এর জোহরের আগে যে 4 রাকাত সুন্নত আছে সেটার খবর কি? তখন করছে হুজুর এখন জুয়ান থাকা ছেলে, এখন খালি ফরজটা পড়লেই হবে, সুন্নত পড়ার দরকার আছে। যখন তুমি জুয়ান থাকবা না তখন তো তুমি আর খাড়া হওয়ারই পারবে না, চেয়ার লিয়ে নামাজ পড়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের এলাকার চেয়ার নাই? যে মসজিদে চেয়ার আছে ওই মসজিদের কমিটি জান্নাতে যাওয়ার পারবে না, লেখা নেন। যে মসজিদে চেয়ার ঢুকছে ওই মসজিদের কমিটিকে আল্লাহ ব্যান দেয় যে তুই কিসের মসজিদের কমিটি, তোর মসজিদে চেয়ার ঢুকলো কেন? কথা কয় না, কথা কন না কেন? সারাদিন ঘরে লাতি খিলিয়া ঘরে বেটা 2 বার চা খাবার যায়, 10টার ব্যাগ নিয়ে বাজার থেকে বাড়িতে আসে, আর মসজিদের জয় কয় আমার শরীরের বল পাই না। নামাজত গেলে তোমার বল কমে যায়। সত্যি যদি তুমি চেয়ারে নামাজ পড়ো তাহলে তুমি বাড়িতে নামাজ পড়ো, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু ইসলাম তোমাকে চাপায় দেয় নাই। কেবলমাত্র সুস্থ সবল মানুষগুলো জামাতে নামাজ পড়বে, অসুস্থ ব্যক্তির জন্য জামাতে নামাজ পড়া দরকার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক 4 রাকাত সুন্নত আদায় করতেছে, এমন সময় মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুকতে গিয়ে ওই বারান্দার খুঁটির মধ্যে ছেলেকে দেখছে। কে জ্ঞান গাইকে এক সাহাবী কাছে যায়, দেখে কে রে, এ তো হযরত উমরের ছেলে। এই হযরত উমরের ছেলেকে কে বানলো রে? এত বড় সত্যিকার রে, অর্ধ পৃথিবীর খলিফার সন্তানকে এভাবে মহামাদে কে বানলো? একজন বলতেছে দেখ কে রে পাগল, হয়তো উমর নামাজের শেষদাত আছে, তার ছেলেকে কে বান্দা থসে, এই নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার আছে। সবাই তো বল ঠিকই তো তাই, চলো মসজিদের মধ্যে যাই। জোহরের 4 রাকাত সুন্নত নামাজের পরে যখন ফরজের সময় হয়েছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকলেন, কিন্তু সবাই তাকায় দেখে টুপি আছে কিন্তু পাগড়ি নাই। জোরে কোন কি নাই? ফতুয়া দিবেন? ফতুয়া? হুজুর টুপি মাথায় পাগড়ি কেন নাই?
কেউ কোনো ফতোয়া তালাশ করে নাই। ওমর ফারুক পাগড়ি ছাড়া নামাজ পড়লেন। বাজানগো ছেলেকে বেঁধে রাখছে খুঁটির সঙ্গে, তারপরে নামাজের ইমাম হয়েছে। আপনার বলেন তো শয়তান ভিতরে কিন্তু ধোকা দিবার পারে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ধোকা দিবার পারে কি পারে না? ওমর, তোমার সন্তান মদ খায় মাতাল হইয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছো তুমি, নামাজের পরে বিচার হবে 80টা দৌড়া। ওমর রে, এই কোরআনের দৌড়াগুলো তোমার সন্তানকে মারলে তোমার সন্তানের কত কষ্ট হবে। কারণ প্রত্যেকটা বাবা তার সন্তানকে কলিজার টুকরা হিসাবে গ্রহণ করেছে। ওমর, এরকম নানা ধোকা শয়তান দিবার পারে কি পারে না? ধরেন পারে কি পারে না? আমাদের এলাকার মসজিদের এই 1 তারিখ 2 তারিখে ইমাম সাহেব নামাজে লোকমা খায়। তো একজন বলছে, হুজুর সারা মাস আপনি লোকমা খান না, কিন্তু এই এই 1-2 তারিখে লোকমা খান কেন? ইমাম বলছে যে ভাই রে, সারা মাস কেশিয়ার আমার পিছনে নামাজ পড়ে। সারা মাস কেশিয়ার কি করে? কথা কি বুঝতেছেন না? আমার মসজিদের কেশিয়ার সারা মাস আমার পাশে নামাজ পড়ে, কিন্তু এই 1 তারিখ আর 2 তারিখ কেশিয়ারের পিছনে হামাক ঘোরা লাগে। কি লেওয়ার জন্য? আচ্ছা, আমার পিছনে যে কেশিয়ার করে একটু দায়িত্ব বিহাদ ইমাম, তাহলে আমি আর নেতা, আমার তোর মধ্যে ঘোরা লাগবে। কিন্তু 1 তারিখ 2 তারিখ করলি, চাচা মাস তো হয়ে গেল, বেতন দিন পারে। ও চাচা, সারা মাস তো চাইনি চাচা, মাস গেল তারপর চাচি দেব মারিয়া খাও। চাচা এরকম করতেছেন কেন চাচা? সারা মাস বাজার টাজার হয়নি চাচা, বোঝেন না? বৌসল খালি বলতেছে এটা লাগবে ফেলে। ঠিক আছে, আগামীকাল জোহরের পর আসি, যা আগামীকাল জোহরের পরে। ইমাম সাহেব ফজর পড়ে বউকে বলতেছে কি কি লাগবি, আজ কিন্তু বেতন দিবি। ও বউ তো খুশি, বিশাল একটা তালিকা দিয়েছে, 2 ব্যাগ দিয়েছে। কেশিয়ার মানে ইমাম সাহেব জোহর নামাজ পড়ার জন্য মসজিদে জোহর নামাজ পড়ে যখন কেশিয়ারের বাড়িতে গেছে, ব্যাগ নিয়ে তালিকা নিয়ে বেতন নেওয়ার জন্য, চাচা বাড়িতে আছেন? বাড়ির চাচি বলতে, তোমার চাচা বগুড়াত গেছে। ইমাম কয় বগুড়াত কেন? বলে তোমার চাচার ভয়রা ডাকছে, কি জানো দরকার, সেই জন্য গেছে। আজ না বেতন দেওয়ার দিন, বেতন দিবি মারা খাবি, আজ না দিলে কাল দিবি। তোমার হুজুর মানুষের সাথে খাও খাও করো কেন? হায় হায়, কেশিয়ার যেরকম বউ সেরকম। ইমাম কয় কে রে, খাই খাই করি মানে ব্যাগ আছে, বাজারের তালিকা আছে, এখন কি করি? কিছুক্ষণ পর ঘুরতে ঘুরতে আসরের নামাজের সময় হয়েছে। ইমাম মেহরাবের মধ্যে ব্যাগ রাখছে আর বুকের মধ্যে তালিকা রাখছে। মেহরাবের বলে, এই ছেলে তোরা তুলে একবারে কয়টা উঠে যাস, এখন তো মাহফিল ভাঙ্গে দিয়ে যায়। তোরা এই আপনারা সামনে আসুন, তো সামনে আসুন, সামনে আসুন। এই হাফিজে মাদ্রাসার বাচ্চাকে ওয়াজ শোনাই ঠিক না, এর মাঝখানে এসে এত রাত ধরে ওয়াজ। আসেন সামনে, ফাঁকাটা পরে করে বসেন, কোনো করোনা ধরবে না, ফাঁকা পুরা করে বসেন। সামনে আসেন, একটু মহব্বতে সামনে আসেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছে খেয়াল করছেন? পকেটের মধ্যে তালিকা, পকেটের মধ্যে কি তালিকা, আর মেম্বারের উপর ব্যাগ। আসর নামাজ ফরজ কয় রাকাত? 1 রাকাত নামাজ ঠিক আছে, 2 রাকাত নামাজে বসে গেছে, 3 রাকাত নামাজে দাঁড়াইছে, কিন্তু যখন 4 রাকাত 3 রাকাত নামাজ শেষ করে 4 রাকাত আছে না নাই? এজরকান আছে না নাই? 3 রাকাত নামাজের শেষ দেয় যখন গেছে, তখন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতে যে হুজুর নামাজ তো ভালোই পড়াচ্ছেন, কিন্তু নামাজের পরে খবর কি, ব্যাগ কিন্তু আছে, তালিকা কিন্তু আপনার পকেটে, কিন্তু বেতন কিন্তু নাই, বউ কিন্তু খালি বটি নিয়ে বসে আছে, বাড়িতে কিভাবে যাবেন? নানা চিন্তা যখন করে তার মধ্যে, ওইটা 3 রাকাত আর 4 রাকাত ইমামের খেয়াল নেই। 3 রাকাত 4 রাকাত মনে করে যেই বসে গেছে, 1 মাস হলে কেউ লোকমা দেওয়ার পারে না, খালি চান্সে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, ইমাম কই কে রে? আল্লাহু আকবার কেন? কাঁপতে কাঁপতে খাড়া হয়ে গেছে। ভাই রে, ইমামরে কোনো টেনশন দেওয়া যাবে না। ওমর ফারুকের টেনশন আছে না নাই? যখন আছে না নাই? কিন্তু স্বাভাবিকভাবে তিনি জোহরের 4 রাকাত নামাজ পড়ালেন। ফরজ নামাজ পড়ানোর পর হযরত ওমর জোহরের সুন্নত 2 রাকাত আদায় করে মসজিদ থেকে তড়িঘড়ি করে বের হয়ে ওই খুঁটির কাছে গেলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। খুঁটির কাছে গেলেন, খুঁটির কাছে গিয়ে দেখে ছেলে কাঁদতেছে আর বলতেছে, বাবা
ও বাবা, আমাকে এমন ভাবে মরমা দিয়ে কে বানলো বাবা, আমার দুইটা হাত দুইটা পা এমন করে কে বানলো বাবা, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন, মেহেরবানি করে আমার বাঁধন খুলে দেন। উমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে দুই কারণে। এক নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে আমাকে ভাই কইছে, ধরে কোন কি কইছে, আর দুই নম্বর কারণ হলো আমাকে বাবা বাবা বলে কাঁদতেছে। আপনার বলেন তো, কোন সন্তান যখন বাবা বলে ডাক দেয়, যারা আমরা বাবা হয়েছি অন্তরে তাদের কত দয়া হয়। এই জন্যই বলা হয়েছে বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। আপনাদের কাছে বাবা কেমন মনে হয়? কথা কয় না। যতদিন বিয়ে না করছেন ওই তো দু একজন করছে ভালো, মানে আর বউ নষ্ট করছে, আর বউ আগে কিন্তু ভালোই ছিল। কারণ বাপের সবচাইতে বড় শত্রু বানায় বউ। সোমবারের দিন আমার শ্বশুর আসবে, শনিবার থেকে আমার বউ কান গরম করতেছে যে সোমবারের দিন আব্বা আসবে, আর বাপ। আমি বলি কি হয়েছে? আব্বা কিন্তু ট্যাংরা মাছ খায়, পাতাশি মাছ খায়, এশিয়ার দই মিষ্টি খায়, গরুর কলজা খায়, খাসির ভুনা খায়। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই, তুই আমার প্রধানমন্ত্রী, আমি প্রেসিডেন্ট, তোর কথা শোনাই লাগবে। সবগুলো কিনে এনে দিছি, সকাল থেকে পাক হচ্ছে, সকাল থেকে। শ্বশুর যখন খাবার টেবিলে বসলো 17 আইটেম। কত আইটেম? আমার শ্বশুর খাবেই না, আর বউ জোর করে দেয় আর একটু করে খান। আমার শ্বশুর রাগ করে, এই জন্যই তোর বাড়ি ফেলাইছি না, এই জন্য এত খাওয়া যায় কেন? আমি দূর থেকে দেখি মেয়ে তার বাবাকে কত ভালোবাসে, বাবা খাবার চায় না তারপরে জোর করে খাওয়ায়। কিন্তু কয়েকদিন পরে দেখি আমার বাবা ডাইনিং টেবিলে একটা থালি বিস্কুট দিছে, আমার বাবা খাচ্ছে, আমি দূর থেকে দেখি বিস্কুট খায়, আরে হয় কিছুক্ষণ পরপর মুখের মধ্যে লোক দেয়। আমি বললাম কে রে, বিস্কুট খায় লোক দেয়? তা আমি আস্তে আস্তে বাবার কাছে আসলাম। বাবা বলতেছে কে বেটা, আমি যতবার তোর বাড়িতে আসি তোর বউ আমাকে এই বিস্কুট দেয়, খালি দাঁতের সাথে লাগা যায়, তুই ভালো বিস্কুট কিনিস না। আমি যতবার আসি খালি এই বিস্কুটই দেয়, তুই কি ভালো বিস্কুট কিনিস না? তা আমি তো চিন্তা করলাম আমি ভালো কিনি কি কিনি না আমি জানি না, কখন আমি জানি না। তো যাই হোক, আমি বুঝতে পারলাম যে যে বিস্কুট সেটা গেছে আর খাওয়ার উপযুক্ত নাই, সেটা আমার বাবাকে এক থালি দিছে। তো ওর বাপের 17 আইটেম আর আমার বাপের শেতানা বিস্কুট, কি কন কিছু করার আছে নাই? আমি আস্তে করে ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে গিয়ে দরজা খুলে রাখলাম। আল্লাহ কোরআনে বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ডাইরেক্ট যদি কিছু বলবার না পারো তাহলে হেকমতের সাথে কাম করো। আমি দরজা খুলে রাখলাম, দেখি বউ এদিকে আসে কিনা। যখন বউ আমার দরজার দিকে আসে মুচকি মুচকি হাসতেছি, মন তো হাসবার চায় না, হাসি দেখে বউ কি খবর গো, আমি চোখটি মারলাম। স্বামী যখন বউ চোখটি মারে তখন বউ বুঝবে কিছু একটা হবে। আমি হাতের ইশারা করলাম। যেই ঘরের মধ্যে ঢুকছে, ঢোকানোর পরে আমি আস্তে করে দরজা বন্ধ করে সিটকি তুলে দিলাম। আমার বাবা বলতেছে বুঝলো বুঝলো, বউকে ঘরের তুলে সিটকি দিলি কেন? আমি কইলাম ইন্নাল্লাহ মাস সাবিরিন। বাবা একটু ধৈর্য ধরেন, বাবা একটু ধৈর্য ধরেন। আমার বাবা কিন্তু ওই চেয়ারের মধ্যে বসে আছে, ওঠে নাই, শুধু বারবার বলতেছে বইয়ের সঙ্গে যেন খারাপ ব্যবহার করিস না। বাবার কথা শোনা দরকার আছে না নাই? আমি আস্তে করে বইয়ের এই জায়গায় হাত দিলাম, এখানে হাত দিয়ে বললাম শোন, তোর বাবা আসবে সোমবারে, শনিবার থেকে তুই কান গরম করছিস, যা বলছিস তাই কিনে দিছি। তোর বাপক 17 আইটেম খেলেছিস, আমি কিছু কইছি? তো না, আপনি কিছু করেন। তা আমার বাপের সাথে সামনে শেতানা বিস্কুট করে, বয়ামের মধ্যে ভালো বিস্কুট নাই তা আছে, তো সেটা বাদ দে, তুই এগুলো দিলি কেন? তুই কি জানিস আমার কত দাম? বইয়ের কাছে বলতেছি, সকালবেলা তুই যদি মরে যাস বিকেলে 30টা আমার জন্য লাইন ধরবি, জানিস? বুড়া হয়ে গেছি, তারপরে প্রত্যেক দিন কত মেয়ে হাত মোবাইল করে, হুজুর যে ওয়াজে করেন হুজুর ফাতেমার ওয়াজ যেন বাদ দেন না। কত মেয়ে আমার ভক্ত আছে, তুই বলে আমার বইয়ের অভাব, আর তোকে যদি ছেড়ে দেই বলতো আমার বিয়ে করতে দেরি হবি। তুই মরে গেলে তোকে ছাইড়া দিলে আমার কোনো
কোনো সমস্যা নাই, কিন্তু আমার বাবা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত কানলে আমি আর বাপ পাবো না। কারণ সন্তানের কাছে বাপ মা হলো ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সঙ্গে সঙ্গে বউ আমার পায়ের উপর পড়ে, স্বামী গো, এখন থেকে আপনার বাবু যা আমার বাবু তাই, আপনার বাবু বাবার বাবু তাই, জীবনে ভুল আর করবো না। এতদিন আমি এক চোখে ছিলাম, বাবারে চিনেছি কিন্তু শ্বশুরকে বুঝি নাই। আজকে আপনার কাছে ওয়াদা দিলাম আমি আর কোনোদিন ভুল করব না। আমি দরজা খুলে দিলাম, বউটা চলে গেল। আমার বাবা এরপরে 10 বছর জীবিত ছিল। আমার বাবা মাঝে মধ্যে আমাকে বলতে বাজান, ওই যে ঘরের সিটকি তুলে দে, তুই কি আমল করলি বাবা? ওই আমল করার পরে তোর বউ কিন্তু আর বউ না, তোর বউ আমার বৌমা হয়ে গেছে। চিন্তা করে দেখেন আমার মায়েরা বোনেরা যারা পর্দায় আছেন, এই সমস্ত মেয়েরা কিন্তু নিজের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় পছন্দ করে না। এরকম কিছু বউ আছে না নাই? যেরকম আছে না নাই? বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। সবাই বলেন না কেন? বাবার মতন আপন বন্ধু নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। ওমর ফারুকের চোখে পানি পড়তেছে কয় কারণে? 1 নম্বর কারণ হলো কিছুক্ষণ আগে কি কছে? ভাই কছে, এখন আবার বাবা বলে কাঁদতেছে। ইমাম গাজ্জালী বলেন, দুনিয়ার যত মদ পান করো, যত মদ পান করো না কেন, 2-4 ঘন্টা পরে তুমি কিন্তু হুঁশ ফিরে বাবা, তোমার হুঁশ ফিরে আসবে। সে যত দামি মদ হোক না কেন, মদ পান করো বেহুশ হয়ে যাবে, 2-4 ঘন্টা পরে তুমি হুঁশ ফিরে পাবা। কিন্তু আমি ইমাম গাজ্জালীর কাছে এমন একটা মদের খবর আছে, যে মদ পান করলে মৃত্যু না হওয়া পর্যন্ত তার হুঁশ ফিরে আসে না। এত লম্বা সময় তাকে মাতাল করে রাখে, যে মদ পান করলে আজরাইল না দেখা পর্যন্ত তার হুঁশ ফিরে আসে না। সমস্ত ছাত্র বলে, হুজুর সেই মদের নাম কি? ইমাম গাজ্জালী বললেন, সেই মদের নাম হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত যদি কেউ একবার ভিতরে ঢুকায়, ওই ভালো থাকে না মাতাল হয়। কথা কন আরে দেখেন কি মাতাল হুজুর দেখতেছেন না? ওই সাইডে যা দেখতেছেন ওটা আমার হুজুর, ওই সাইডে যা দেখতেছেন আমার বড় ভাই, ওই সাইডে যা দেখতেছেন আমার চাচার, ওই সাইডে সব আমাকে। এলাকার মধ্যে পাওয়া দেওয়ার কারো জায়গা নেই। ফেরেশতা করছে, আল্লাহ এই যে হারে দেখাচ্ছে, আল্লাহ কই মাতাল হচ্ছে তখন না চায় না। একটা উপজেলা চেয়ারম্যান, একটা চেয়ারম্যান না, এ যতগুলোই পাগড়ি বান্ধি সব গরিব, হয় অটো ভ্যান চলায়, না কারো দোকানে কর্মচারী না। আপনারা কি মনে করছেন কোরআন কি গরিব? তো বাংলাদেশের গরিবেরা কোরআন পড়তেছে। আমার আল্লাহ গরিব, চাচা 10 শতক আল্লাহ দান করছে। কথাটা বুঝতেছেন না? কোন অবস্থা চলতেছে ভাইজান, একটু মনোযোগ দিয়ে কথা। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? ওমর ফারুক জল্লাদকে ডাক দিলেন, জল্লাদ। সমস্ত সাহাবীরা চমকে গেল যে ছেলেকে হাত পাও বান্ধা থুয়া ওমর ফারুক জল্লাদকে ডাকে কেন? আপনার বলেন তো, জল্লাদকে ডাকার লক্ষণ ভালো? জল্লাদকে ডাকার লক্ষণ ভালো? জল্লাদ দৌড়ে এসে বলে, আমিরাল মুমিনিন আমারে ডাকলেন কেন? এখন পর্যন্ত কিন্তু কেউ জানে না, এখন পর্যন্ত কেউ জানে না, শুধু জানে কে? আল্লাহ। দেখছেন, এখনো পর্যন্ত কেউ জানে না। জল্লাদকে যখন ডাকছে সবাই চমকে গেল, জল্লাদকে ডাকলো কেন? জল্লাদ বলে, আমিরাল মুমিনিন আমারে ডাকলেন কেন? ওমর ফারুক ছেলেটার মুখের দিকে তাকায় বলতেছে, আমার আদরের সন্তান মদ পান করেছে। যেই কইছে মদ পান করছে, সমস্ত সব চমকে উঠছে। ওরে বাবা রে, আমরা কেউ জানতাম না রে। এখন কি হলো? সাক্ষী হলো। দরিগণ কি হলো? দরিগণ সাক্ষী হয় নাই, এখন সাক্ষী হয়ে গেল। ওমর ফারুকের কথা শোনার পরে সাহাবীরা চমকে গেল। দুনিয়ার কেউ জানে না ছেলে তার মদ পান করেছে। ওমর ফারুকই বলতেছে। ওমর বলে, জল্লাদ আমার সন্তানকে 80টা বেত্রাঘাত করা লাগবে, ধরো চামড়ার চাবুক লাও। শক্ত একটা চামড়ার চাবুক দিয়ে বললেন, আমি গুনবো আর তুমি আমার সন্তানকে মারবে। জল্লাদ চাবুক হাতের মধ্যে নিয়ে আবু সময়কে ওমর ফারুকের হুকুম মার শুরু করলেন।
এক, দুই, ওমর ফারুক কিন্তু গুনতেছে। যে তিনটা ওমর ফারুক দৌড়ে গিয়ে জল্লাদের হাত থেকে চাবুক কাইরা নিছে। চাবুক কাইরা বলতেছে, জল্লাদ তুমি সত্যি করে বলো তো, এ পর্যন্ত যে তিনটা চাবুক মারছে, এই তিনটা চাবুক তুমি কার খেয়ালে মারছে? খেয়াল তো আছে, তুমি যে দান করতেছ কার খেয়ালে, তুমি যে নামাজ পড়তেছো কার খেয়ালে, সব খেয়াল করার দরকার আছে না নাই? এ কথা আবার কি হলো রে, সামনে কি? হায় হায় রে, এটা যে কোরআনের মাহফিল, আপনি কি গুরুত্ব দিচ্ছেন না? আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলোকে আপনি বুঝবার পারতেছেন না ভাইজান? এই মাইকের সাউন্ড কি ঠিক মতো যাচ্ছে না? যাচ্ছে না, কথা কর না কেন? যাচ্ছে। এই তুই মোবাইল করিস করে, তুই কি মনে করিস আমার কাছে মোবাইল নাই? প্রতি মিনিটে শোনেন, মিনিটে 60 সেকেন্ডে 60 মিনিটে 1 ঘন্টা না, প্রতি ঘন্টায় আমার কাছে 150 থেকে 200টা কল আসে, 150 থেকে 200টা। মোবাইল গরম হয়ে যায়। তা না ঠিকই আছে, যাচ্ছে তো। আপনারা তো কিছু করেন না। মসজিদের মধ্যে ঢুকতে কি লেখা থাকে? মোবাইল বন্ধ করো। তো কোরআনের মাহফিলও একটু নিয়ম করা দরকার। শোনেন, সবাই তার এক না, সবাই এক, সবাই এক। এখানে অনেক মানুষ আছে যারা মাগরিবের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, ফজর নামাজ পড়বে না। তাদের কাছে কোরআন হাদিসের ওয়াজ তো ভালো লাগবে না, কারণ ওরা হলো ফ্যাকাল পার্টি। ধরে কারণ কি পার্টি? ওরা ফ্যাকাল পার্টি। ওই ফ্যাকাল মার্কা যারা আস্তে আস্তে দুইটা ফাঁক হবে তারা। কিন্তু আপনারা যারা বসে আছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক দৌড়ে গিয়ে চাবুক কাটা নিছে জল্লাদের কাছ থেকে। তুই সত্যি করে বল, এই যে তিনটা চাবুক আমার ছেলেকে মারলি, এটা কার খেয়ালে মারছিস? তো জল্লাদ বলতেছে, আল্লাহ আছে আসমানে, আর আপনি আছেন আমার সামনে। তো এই অত উপরে খেয়াল যায়? আজকাল আমরা বক্তারা কার খেয়ালে ওয়াজ করতেছি? কথা কয় না কেন? বর্তমান সরকার আছে আমাদের বাংলাদেশও, আর আল্লাহ আছে 7 আসমানের উপরও। তাহলে সরকারের খেয়াল করবো না আল্লাহর খেয়াল করবো? অত উপরে খেয়াল যায়? চিন্তা করেন। ওমর ফারুক বললেন, এই জল্লাদ, আমি আমার সন্তানকে, আমার কলিজার টুকরাকে অত্যন্ত ভালোবাসি। ধরে কোন সুবহানাল্লাহ। আমি আমার কলিজার টুকরাকে ভালোবাসি রে। তুই কি মনে করিস যে আমি ভালোবাসি না? আমার সন্তান মদ পান করেছে, কেউ দেখে নাই, শুধু আমি দেখেছি। আমার সন্তানকে যদি বিচারের আওতায় না আনতাম, আমার ছেলে 2-4 বছর বাঁচত। এরপরে যখন মরে যেত, ওই মদ খাওয়ার অপরাধে আমার সন্তানকে আল্লাহ জাহান্নাম দিত। আমি আমার সন্তানকে এত ভালোবাসি যে ভালোবাসার কারণে দুনিয়ার শাস্তি আমি পছন্দ করব, কিন্তু মরার পরে আমার সন্তান জাহান্নামী হোক এটা আমি পছন্দ করি না। সুবহানাল্লাহ কর না কেন? আমি আমার সন্তানকে ভালোবাসি। এই গ্রামে একটা প্রাইমারি আছে, একটা হাই স্কুল আছে, আছে না নাই? একটা প্রাইমারি আছে, একটা মাদ্রাসা আছে, দুটাই আছে। আপনাদের গ্রামে মাদ্রাসা প্রাইমারি নাই? আমি আমার সন্তানকে ভালোবাসি। 6 বছর বয়স আমি হাত ধরে কোথায় নিয়ে যাবো? এই যে 2 দল আছে, একটা দল প্রাইমারি না। আপনার বিবেক কি কয়? বিবেক কি কয় যে কোনখানে দিব? শয়তান বলবে প্রাইমারি দে, আর বিবেক বলবে মাদ্রাসায় দাও। কারণ এখন মাদ্রাসায় শুধু কোরআন পড়া হয় না, কোরআনের সঙ্গে সঙ্গে বাংলা ইংরেজি শিক্ষা হয়। ধরে কোন কথা ঠিক কিনা? আমি আমার নুরানি মাদ্রাসার ক্লাস 3-র এক ছেলেকে নিয়ে গোটা কাহালু চ্যালেঞ্জ করছি যে তোমাকে প্রাইমারি কোনো 5-এর ছেলে আমার মাদ্রাসা 3-র ছেলের সঙ্গে যদি বাংলা ইংরেজি লেখা পারে, আমার ছেলে যেরকম সুন্দর লাগে সেরকম সুন্দর যদি পারে, আরবি তো পারবি না, এই দুটো যদি পারে, আমি প্রত্যেকটা ছাত্রকে 2 লেখার জন্য 2000 করে টাকা দেব। একজনও পারেনি। সুবহানাল্লাহ কবেন না? তাহলে এই মাদ্রাসায় কি লেখাপড়া কম হয়? এর কথা কন না কেন? কম হয়? কোনো কম হয় না। তারপরে আপনার সন্তানকে আপনি যদি সত্যি ভালোবাসেন, তাহলে আপনার সন্তানের শুধু দুনিয়া ভালো দেখলে হবে না। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আপনার সন্তান আখিরাতে যেন শান্তি পায়, এজন্য আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আপনি দিবার পারেন নাই, কিন্তু আপনার গ্রামে এই কোরআনের মাদ্রাসা টিকে থাক, এইটাকে আপনারা চান?
কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান, যারা চান লিল্লাহি তাকবীর, টান টান করে তোলেন তো দেখি, হাত নামান, হাত নামান। শোনেন, কোরআনের শিক্ষাকে যারা পছন্দ করেন, কোরআনের মাদ্রাসা যারা পছন্দ করেন, আমি কোনো আদায় করব না, আমি শুধু আপনাদের কাছে 100টা কোরআন শরীফ বিক্রি করব। আপনাদের কাছে কোরআন শরীফ বিক্রি হবে, এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর সব ধরে থাকে, এগুলো সব পরে বলবো। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা পাওয়া গেছে, আর একজন কোরআন শরীফ বাবদ আল্লাহর 2 জন পাগল বান্দা আল্লাহ 10,000 টাকা রমজান মাসে দিবেন। এই যে আমার চাচা ভাই একটু রমজান মাসে উনি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা, ধরে বলেন মারহাবা। 2 থেকে কারো গুনতেছেন, ওমর ফারুক বলতেছেন উমরের খেয়ালে 3 বাড়ি, আল্লাহর খেয়ালের 1 বাড়ির সমান। সুবহানাল্লাহ। মানুষের খেয়াল আর আল্লাহর খেয়াল। ওমর ফারুক তার সন্তানকে মারতেছে কার খেয়ালে? কথা কয় না। মাঝে মধ্যে শয়তান কিন্তু বলবে এ তোর সন্তান, তোর সন্তান। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এটা হলো মহাপরিচালক উনি কি 50,000? জি, এই মানে এই মাদ্রাসার মহাপরিচালক উনি আছেন এখানে? ওই যে ডানে। আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহাজ মোহাম্মদ ইসহাক আলী 10,000। উনি কে? আচ্ছা আচ্ছা। আর মাজিদুল ইসলাম 50,000 টাকা ধরে বলেন মারহাবা। একই স্লিপের মধ্যে 60,000, একজন দিলেন 10,000, একজন হলেন 50,000। মাজিদুল ইসলাম বাবাজি আমার এত টাকা দান করেছে, টাকার দিকে খেয়াল নেই, মাদ্রাসার খেয়ালে। আল্লাহ তার দানকে কবুল করেন, দুনিয়াতে সম্মান, আখিরাতে জান্নাত দিবেন। জোরে কোন আমিন। বাপ মা তো স্বজন যদি কবরে যায়, এই দানের উসিলায় আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু আপনাদের কাছে একটা করে কোরআন শরীফ চাইছিলাম, দেন যদি আপনাদের মন চায়। যেই মাত্র 30টা চাবুক হয়েছে, আবু শামার কাছ থেকে কোনো শব্দ আসতেছে না। এখন থেকে যেগুলো মারছে প্রত্যেকটা চাবুকে, আমার মারেন না বাবা, আমি কিন্তু বাঁচবো না বাবা, এইভাবে মারা ঠিক না, আমি মদ খাইছি আর জীবনে খাবো না, তওবা করলে কি আল্লাহ মাফ করবে না? এরকম নানা কথা আবু শামা বলতেছে। এরপর হযরত ওমর ছেলের দিকে খেয়াল না করে আল্লাহর আইনের দিকে খেয়াল করে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতহুম ঈমানা, ঈমান বাড়ানোর জন্য কোরআনের কারণে চাবুক মারতেছে। যেই মাত্র 30টাই 4টা কোরআন ভাবত আল্লাহ তোমার একজন বান্দা 2,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করলো নেক নিয়ত নিকাশা পুরা করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক 30টার পরে ছেলের কাছ থেকে কোনো রিফ্লে আসতেছে না, চাবুক মারা বন্ধ করলেন। তাকায় দেখেন ছেলে বেহুশ হয়ে গেছে। ছেলে কি হয়েছে? বেহুশ হয়ে গেছে। ওমর ফারুক চেয়ারে বসে বললেন 1 গ্লাস ঠান্ডা পানি আনো। 1 গ্লাস ঠান্ডা পানি যখন আনা হলো, সবাই মনে করেছিল বেহুশ সন্তানকে পানি পান করাবে, কিন্তু ওমর ফারুক সবাইকে অবাক করে দিয়ে চেয়ারে বসে নিজে পানি পান করতে করতে বললেন, একে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় দৌড়া মারলে কার্যকর হবে না, এজন্য পানি পান করে আমি শক্তি অর্জন করলাম। সামান্য পানি গ্লাসের তলায় ছিল, ওই পানিটা আবু শামার চোখে মুখে ছিটাই দিল। আবু শামা যখনই হুঁশ ফিরে পাইছে, ওমর ফারুক আবার চাবুক মারা শুরু করলেন। যেই মাত্র 50টা চাবুক হয়েছে, সমস্ত সাহাবীরা কান্দের বলে ইয়া আমিরাল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, আর মারবেন না, আর মারা লাভ কি? আপনার আবু শামা মারা গেছে। রবিউল রাইয়া বেগম নগদে 2,000 টাকা 4 কোরআন শরীফ পড়ছে, 4 কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়াক। আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক বললেন, রে নবীর সাহাবীরা, আমার সন্তান মারা গেছে,
আমার সন্তান মারা গেছে, 80টা তোররা মারা লাগতো, কিন্তু 50টা মারতে আমার সন্তান মারা গেছে। তোমরা একটু আমার সন্তানের জন্য কবর খোলো। আমার সন্তানকে আমি নিজের হাতে গোসল করাই দিব। যে হাত দিয়ে চাবুক মারছি, এ হাত দিয়ে আমার সন্তানকে আমি গোসল করাই দিব। যে হাত দিয়ে চাবুক মারছি, এ হাত দিয়ে আমার সন্তানকে আমি কাপড়ের কাপড় পরাই দিব। সাহাবীরা রে, আমি নিজে বাবা হইয়া আমার সন্তানের জানাজার নামাজ পড়াবো। যে হাত দিয়ে চাবুক মারছি, এই হাত দিয়ে আমার সন্তান আবু শামাকে আমি কবরের ঘরে নামায়া দিব। সুবহানাল্লাহ। কাম হলো কয়টা? 5টা। জোরে কোন কয়টা? 1 নম্বর হলো কবর খোঁড়া, 2 নম্বর গোসল করানো, 3 নম্বর কাপড়ের কাপড় পরা, 4 নম্বর জানাজা করা, আর 5 নম্বর কবরের মধ্যে নামানো। এই 5টা কাজের মধ্যে 4টা কাজ হযরত ওমর নিজেই একা করবে। বাজান সন্তানের সামনে হাঁটু গেড়ে বসলেন। আবু শামার অনেক জায়গায় কেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, এখন তো ছেলে মারা গেছে। ওমর ফারুক কপালে একটা চুমা দিলেন, চিৎকার করে বললেন, নবীর সাহাবীরা রে, আমার সন্তান মদ পান করেছে। আমি দুর্রা মারার কারণে তোমরা হয়তো মনে করেছিলে আমার কোনো দয়া নাই, আমার কোনো মায়া নাই, কিন্তু আবু শামাকে আমি এত দয়া করি। আমি আল্লাহর খেয়ালে যখন চাবুক মারছিলাম, মাঝে মধ্যে আবু শামার কথা আমার মনে হয়, কিন্তু আল্লাহ যদি বলে উমর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, আল্লাহর কোরআন আয়াতকে আইন হিসেবে কার্যকর করার সময় তুমি আল্লাহর দিকে খেয়াল না করে তোমার সন্তানের দিকে খেয়াল করেছো। আমার এত ভয়, আল্লাহর খেয়ালে আমি চাবুক মারতে গিয়া আমার সন্তান মরে গেছে, আমি কখনোই বুঝতে পারি নাই। ওমর ফারুক নিজের হাতে সন্তানকে গোসল করায় দিলেন। অন্য কেউ গোসল করাতে গেলে অনেক জায়গায় চামড়া কেটে গেছে, রক্ত বের হয়েছে, তারা হয়তো বলবে রে কেমন বাপ, সন্তানকে কি হারে মারছে রে। কেউ যেন এমন কথা বলতে না পারে, নিজের সন্তানকে নিজেই গোসল করায় দিয়া নিজেই কাফনের কাপড় পরায় দিলেন। ওমর ফারুক সন্তানকে সামনে নিয়ে জানাজার ইমাম হলেন। আল্লাহর বান্দারা, সন্তান যদি লাশ হয় আর বাবা যদি জানাজার নামাজ পড়ায়, আপনারা বলেন তো জানাজাটা কেমন হবে? আবার যদি বাবা লাশ হয়, সন্তান যদি জানাজার নামাজ পড়ায়, তাহলে বলেন তো জানাজাটা কেমন হবে? আমাদের বাংলাদেশে একজন ছেলে মারা গেছে, তার নাম হলো রফিক সাইদি। আমি নিজে সেই জানাজায় অংশগ্রহণ করেছিলাম। ওই জানাজার ইমাম হলো আল্লামা সাইদি। উনি জেল থেকে কিছু সময়ের জন্য মুক্ত হয়েছিলেন। মুক্ত হয়ে তার সন্তানের জানাজা পড়ালেন। ওটা কিন্তু ইউটিউবে ভাইরাল হয়েছে, আপনারা দেখবেন। যখন বাবা সন্তানের লাশ সামনে নিয়ে জানাজায় দাঁড়ালো, দোয়া দরুদ পড়ার সাথে সাথে চোখ পাতে পানি গাল ভিজে টপ টপ করে পড়তেছে। হয়তো ফেরেশতা বলেছিল, আল্লাহ জীবনে কত জানাজা দেখলাম, কিন্তু দোয়া পড়ে জানাজার ইমাম এরকম চোখের পানি তো বের করে না। আল্লাহ বলে, ফেরেশতা তোদের সন্তান নাই, তোরা কেমনে বুঝবি যেই ব্যক্তি ইমাম হয়েছে আর যেটা লাশ সামনে আছে। সন্তানের লাশ সামনে নিয়ে বাবা যখন জানাজা পড়ায়, দোয়ার সঙ্গে সঙ্গে চোখের পানি যখন গাল ভিজা দেয়, শুধু জানাজার নামাজ হয় না, ওই সন্তানের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। আবার বাবা যখন লাশ হয়, সন্তান ইমাম হয়। এটা আমার জীবনে হয়েছে। আমার বাবা মরে যাওয়ার পর আমি কিন্তু বাবার জন্য মাদ্রাসা করেছি। আপনারা যারা দাওয়াত দিবার যান, দেখে আসবেন আমার বাবার নামে মাদ্রাসা, মায়ের নামে এতিমখানা। মাদ্রাসার বাচ্চাদের জন্য সামনে একটা মসজিদ করা হয়েছে। আমার বাবা 24 ঘন্টার মধ্যে যতক্ষণ ঘুম পাড়ে ততক্ষণ তিনি শুধু ঘরের মধ্যে থাকে, আর বাদ বাকি সময় মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে আনন্দ কাটায়। আমার বাবার শেষ সময়টা হয়েছে মাদ্রাসায়। জোহরের নামাজ গ্রামের মসজিদ আদায় করে মাদ্রাসার মসজিদে আসরের নামাজ আদায় করবে, ওযু করে বাচ্চাদের সঙ্গে গল্প করতেছে। এই গল্প করতে করতে বাবার কপাল ঘেমে গেল। বলল, ভাই রে, আবার যেন কি হয়? ছেলেরা বলতেছে, দাদা চলেন মাথায় পানি দিয়ে দিই। মাথায় পানি
পাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার বাবা মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়েছে। ওই বাবার জানাজার ইমাম যখন আমি হইলাম, বাজান বাবা আমার সামনে, আমি তার জানাজার ইমামতি করতেছি। আমার চোখের পানিতে গাল ভিজে যায়, আমার মুখের দোয়া হচ্ছে, দরুদ হচ্ছে। ফেরেশতা হয়তো আল্লাহকে বলেছে, আল্লাহ এই মাওলানা জীবনে কত মানুষের জানাজা পড়াইলো, এরকম দোয়া পড়তে দেখেছি কিন্তু কানতে দেখি নাই। আল্লাহ বলে, ফেরেশতা তোদের বাপ নাই, তোরা কেমনে বুঝবি? আজকে মাওলানা যার জানাজা পড়ায় সে হলো তার বাবা। আর বাবার জানাজায় সন্তানের চোখের পানি যখন বুক ভিজে যাবে, ওইটা শুধু জানাজা হবে না, ওটা বাবা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দরজা খুলে দিবে। তাহলে আপনারা কি চান না যে আপনি মরে গেলে আপনার সন্তান আপনার জানাজা পড়াক? চাইলে এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? বাজান নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। যেরকম আমার কোনো ছেলে নাই, আমার ছেলে না থাকার কারণে আমি একটা জামাই নিয়েছি আলেম। বাজান এরকম ভাবে আপনাকে ছেলে না থাকে, আপনার মাদ্রাসার সাথে সম্পর্কের হুজুরের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিবেন। এই জন্যই বলতে যে ভাইজান, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ ঈমান বাড়ায় দেবে। ওমর ফারুক জানাজা যখন শেষ হয়েছে, এক দৌড়ে গিয়ে কবরের মধ্যে নামলেন। কবরের মধ্যে নামার পরে দুইখানা হাত এভাবে বাড়ায় দিলেন। সাহাবীর আবু শামার লাশটা যখন ওমরের হাতে দেয়, ওমর ফারুক আস্তে করে লাশটা কবরের মধ্যে নামায় ফেললেন। নামানোর পরে এক টানে মুখের বাঁধন খুললেন। সাহাবীরা তাকায় দেখে ওমর ফারুক হামাগুড়ি দিয়ে বসে ওই আবু শামার কপালে একটা চুমা দিয়ে বললেন, বাজান তুই কত কান্না কাটছি করছিস, তুই অনেক সময় বলেছিস আর মারেন না বাবা, আর জীবনে মদ খাবো না বাবা। ও বাবা আমি তওবা করবো, আমি কি আল্লাহ মাফ করবে না? এত কান্নাকাটি করছিস রে বাবা, তোর কান্না আমার কানের মধ্যে ঢুকেছে, কিন্তু তোর কান্নাকে খেয়াল না করে আল্লাহর আইনকে খেয়াল করে আমি তোকে দৌড়া মারছি। বাজান তুই মরে গেছিস, গোটা দুনিয়া প্রচার হবে ওমর হলো নিষ্ঠুর, কিন্তু আমি নিষ্ঠুর না রে বেটা, আমি তোর জান্নাতে যাওয়ার রাস্তা করে দিয়েছি। কবরে মাটি দেওয়ার পর সবাই যখন চলে যায়, ওমর ফারুক কিন্তু কবর ছাড়েন না। সমস্ত সাহাবীরা চিন্তা করে নিজের হাতে ব্যাটারে দৌড়া মাইরা মাইরা ফেলে দিছে, এজন্যই হয়তো ছেলের শোকে কাতর হয়ে গেছে। কিন্তু দূর থেকে তাকায় দেখে সবাই যখন চলে গেল, ওমর ফারুক এক টানে কোমরের ভিতর থেকে ওই চাবুকটা বের করে 51 থেকে গণনা শুরু করলেন। 51 থেকে গণনা শুরু করলে 80টা দৌড়া মারার পরে বলতেছেন, আল্লাহ তুমি কি মনে করছো মদ পান করলে 80টা দৌড়া মারা লাগবে? 50টা মারতি ছেলে মরে গেছে তাই বলে কি বিধান কমান যাবে? বাকি 30টা কবরের উপরে আঘাত করে তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার আবু শামারে তুমি জান্নাত দাও। আপনারা বলেন তো, এই আবু শামার মদ পানের বিচারের পরে ওই মক্কা মদিনায় আর কেউ মদ পান করবে? এইটা কোন বেড়া খাত করা বিচার না, এইটা হলো আল্লাহর কোরআনের বিচার। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান। এখানে তেলাওয়াত মানে কোরআন মোতাবেক চলতে হবে। আর কোরআন মোতাবেক যদি আমরা চলতে পারি, তাহলে মাদক মুক্ত সমাজ এমনি এমনি গঠন হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক? আমার মা বোনদের কথা বলতেছিলাম, মায়েরা পর্দার ভিতরে থাকবেন। মা আর এই একটা জিনিস আপনাদের অনুরোধ করি, এই স্টার জলসা জি বাংলা গান দেখেন না, এইটা কিন্তু মেয়ে মানুষ খুব খারাপ করতেছে। আর এই আমাদের বইয়ের কারণে কিন্তু মুসলমানের ঘরের মধ্যে হিন্দুকের পূজার বাদ্য বাজতেছে। জোরের কথা ঠিক কি? আমরা আলেমেরা যখন ভাস্কর্য বিরোধী একসময় আন্দোলন হলো না, হলো কি হলো না, তখন কিন্তু অনেকে বলেছে, হুজুর আপনারা প্রত্যেক ঘরে ঘরে ভাস্কর্য এখন ঢুকতেছে, প্রত্যেক ঘরে ঘরে। এই যখন হিন্দুদের কোনো নাটক হয় দেখবেন পূজা আছে না নাই, কারণ পূজা ছাড়া ওরা নাটক করে লোলো লোলো করে বাঁচতেছে, আপনার বউ দেখতেছে। আমি মায়েদের বলবো, মা আজ থেকে আপনার তওবা করেন, যা করছেন করছেন। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে দূরে স্মরণ করবে জাতের সঙ্গে তা হাসর নাসর হবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে স্টার জলসা জি বাংলা থেকে হেফাজত করুক। জোরে কোন আমিন। কেন আমিনটাও করবেন না? আমার মা বোনদেরকে আল্লাহ পর্দার ভিতরে কবুল করুক। জোরে খান আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম
অমিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা 40 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগলেরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো।